আচ্ছা, পৃথিবীতে ক্লোজিং জার্নাল আছে হচ্ছে কি চার রকমের। এই ভিডিওতে আমরা ক্লোজিং জার্নাল নিয়ে কথা বলবো। আর পৃথিবীতে চার রকমের ক্লোজিং জার্নাল আছে। সো প্রথম ক্লোজিং জার্নালে যেটা করে হচ্ছে কি, ক্লোজিং জার্নাল মানে কি, যে আমরা যে টেম্পোরারি অ্যাকাউন্ট গুলো আছে এগুলাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এগুলাকে আমরা পার্মানেন্ট, মানে টেম্পোরারি অ্যাকাউন্ট গুলোকে আমরা ক্লোজ করি ক্লোজিং জার্নালের মাধ্যমে। সো ক্লোজিং জার্নালের ক্ষেত্রে চারটা জিনিস মাথায় রাখবেন, চারটা না টোটালি আটটা জিনিস মাথায় রাখবেন। প্রথমটাতে আসবে হচ্ছে গিয়ে আপনার রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ আসবে। আর সাথে আসবে হচ্ছে গিয়ে, আমি যেরকম মানে এক্সাম কালকে, সো যেরকম আপনি পড়লে এক্সামে মনে রাখতে পারবেন এইগুলা, এটাই বলে দিতেছি। আর এই যে ক্লোজিং জার্নাল যেটা করাইতেছি, এই ক্লোজিং জার্নালটা একটু দেখে যাবেন, ইনশাল্লাহ এটাই আসবে। আর কারণ বইতে আর কোনো ক্লোজিং জার্নাল নাই, সো নাম্বার ডিফারেন্ট হইতে পারে, বাট ক্লোজিং জার্নাল পৃথিবীতে চারটাই হয়, এগুলোর থেকেই আসবে। সো আসেন শুরু করি। প্রথমে যে জিনিসটা হবে রেভিনিউ। সো প্রথমে আমরা রেভিনিউ কে ক্লোজ করব। সো রেভিনিউকে আমরা ক্লোজ করি হচ্ছে কি ইনকাম সামারিতে। সো রেভিনিউ যাবে হচ্ছে কি ডেবিটের ঘরে, আর পরে আসছে হচ্ছে গিয়ে ইনকাম সামারি। ইনকাম সামারি যাবে হচ্ছে গিয়ে ক্রেডিটের ঘরে। তারপরে দুই নাম্বারটাতে আসেন। আচ্ছা সরি, এখানে আমি টু দিব না যেহেতু ক্লোজিং জার্নাল করতেছি, সো চারটাই হবে। সো এরপরে আসেন হচ্ছে গিয়ে ইনকাম সামারি। ইনকাম সামারিতে, এই ইনকাম সামারিতে আমরা কি করব জানেন? ইনকাম সামারিতে এটার ভ্যালুটা কিন্তু দেওয়া থাকবে না। এই যে ইনকাম সামারির এই ভ্যালুটা কিন্তু দেওয়া থাকবে না। এটা আমরা টোটাল যতগুলো এক্সপেন্স পাবো, এই সবগুলো এক্সপেন্স যোগ করে যেটা পাবো এটা লিখবো ইনকাম সামারির ডেবিটে, আর সবগুলা এক্সপেন্সকে আমরা লিখে দেবো হচ্ছে কি ক্রেডিটে, এক্সপেন্সেস। বুঝতে পারছেন জিনিসটা? এই যে দেখেন এইখানে সবগুলো এক্সপেন্স আছে, এটা কিন্তু দেওয়া নাই। এই যে ইনকাম সামারি, এই যে ৭,৭৪০ টাকা কিন্তু দেওয়া নাই। এই সবগুলো এক্সপেন্সকে যখন আপনি যোগ করবেন তখন এই সবগুলো এক্সপেন্স মিলে হবে হচ্ছে কি ৭,৭৪০ টাকা গেল। এই হচ্ছে কি দুই নাম্বার মানে ক্লোজিং জার্নাল, যে ইনকাম সামারি ডেবিটে আর সবগুলো এক্সপেন্স যেগুলো আছে সবগুলোকে আমরা লিখে দিব হচ্ছে কি ক্রেডিটে গেল। তিন নাম্বারটাতে আসেন। তিন নাম্বারটাতে হচ্ছে গিয়ে আবারও আসবে হচ্ছে গিয়ে, প্রথমে আসবে ইনকাম সামারি ডেবিটে, আর পরে আসবে যেটা হচ্ছে গিয়ে ওনার্স ক্যাপিটাল, ঠিক আছে, ওনার্স ক্যাপিটাল। এখন এইখানে তিন নাম্বারে যেগুলো দেয়া থাকবে, এই তিন নাম্বারের মধ্যে কোনোটাই আপনার প্রশ্নে দেয়া থাকবে না। এখানে সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, সো সার্ভিস রেভিনিউ থেকে আপনি প্রথম ইনকাম সামারিটা পেয়ে গেলেন, ভালো কথা। এরপরে এক্সপেন্সেস দেয়া আছে, এক্সপেন্সেস থেকে আপনি এই ইনকাম সামারিটা পেয়ে গেলেন, কিন্তু এই ইনকাম সামারি আপনি পাবেন কই থেকে? এই ইনকাম সামারি পাবেন আপনি হচ্ছে গিয়ে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে। সো এইটা থেকে যদি এটা বাদ দেন তাইলে আপনি এই ইনকাম সামারিটা পাবেন, বুঝছেন? এই ইনকাম সার্টিফিকেট আপনি পাইলেন। আর পরের তো অ্যাকাউন্ট টাইটেল তো বলেই দিছি যে অনার্স ক্যাপিটাল, আর অনার্স ক্যাপিটালে এই একদম হুবহুটা বসাই দিবেন, শেষ। মানে যেটা আপনি বিয়োগ দিয়ে যেটা পাইছেন এটাই। এখন যদি বিয়োগ দিয়ে যদি আপনি মানে পজিটিভ পান তাইলে তো আপনার প্রফিট হয়েছে, আর যদি পজিটিভ না পান তাইলে কি, তার মানে আপনার লস হয়েছে, ঠিক আছে? মাইনাস হইলেও এটা মাইনাস হইতে পারে। মানে এই তিন নাম্বারটাতে আমরা দেখি বেসিক্যালি প্রফিট অথবা লস। পরীক্ষার আগে এত বেশ বোঝার দরকার নাই। মাইনাস হইলেও পরীক্ষায় কনফিউজ হওয়া যাবে না। মাইনাস হইলে আপনি যেটা মাইনাস হইতেছে ওইটা লিখে দিবেন, ধরতে হবে এটা লস হয়েছে আর কি, শেষ। তারপরে আসেন এরপরেটাতে লিখবো কি, এখানে লিখছেন অনার্স ক্যাপিটাল। সো 4 নম্বরে গিয়ে এখানেও লিখবেন যে অনার্স ক্যাপিটাল, মনে রাখার ক্ষেত্রে বলছি আর কি, যে 3 নাম্বারটা যেটা দিয়ে শেষ করছেন 4 নাম্বারটা এটা দিয়ে শুরু হবে, অনার্স ক্যাপিটাল। আর অনার্স ক্যাপিটালকে ক্লোজ করবেন কি দিয়ে? অনার্স ড্রয়িং দিয়ে, ঠিক আছে? লাস্টে অনার্স ড্রয়িং দিয়ে ক্লোজ করে দিবেন। সো এই দেখেন অনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল প্রশ্নে দেওয়া থাকবে, আর ক্যাপিটালের সাথে ক্যাপিটাল যা দেওয়া থাকবে অনার্স ড্রয়িংও তাই থাকবে। সো এটা প্রশ্নে দেওয়া থাকবে। এখন একটা মেবি ছিল পোস্টিং ক্লোজিং, আচ্ছা একটা মেবি ছিল, ইফ আই এম নট রং, তাইলে ক্লোজিং জার্নালের একটা প্রশ্ন আমাদের কাছে ছিল, একটু দেখতেছি, দেখি এই প্রশ্নটা কই গেল। প্রশ্ন থাকলে একটু বুঝাইতে সুবিধা হইতো আর কি, আমরা প্রশ্ন থেকে একটা এক্সারসাইজ করে ফেলতাম, তাইলে বুঝাইতে সুবিধা হইতো। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, আচ্ছা এটা তো লাগবে না আমাদের। অ্যাকচুয়ালি ক্লোজিং জার্নালের মানে তেমন বেশ কোনো ইয়ে নাই আর কি। সো এই যে এন্ট্রিগুলা, এখানে যে এন্ট্রিগুলো আপনারা দেখতেছেন এই এন্ট্রিগুলো কিন্তু দেয়া থাকবে ক্লোজিং জার্নালের। আচ্ছা এক মিনিট, আমি কি একটু ক্লাসরুমে গিয়ে দেখবো ক্লোজিং জার্নালের এন্ট্রিটা আছে নাকি। ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল ওয়ার্কশিট, ফাইনালে এখানে তো ওয়ার্কশিট ক্লোজিং জার্নাল পেজ 4-14। আচ্ছা সো এইটাই আর কি, আমি যেটা দেখাইছি এইটাই। সো এখানে জাস্ট কোয়েশ্চনটা এরকম দেওয়া থাকবে যে রেভিনিউ
এত, এক্সপেন্স এত, ড্রয়িং এত, এই যে ড্রয়িং মানে অনার্স ড্রয়িং, এগুলা এরকম দেয়া থাকবে, অথবা একটা টেবিল আকারেও থাকতে পারে। সো এইটা থেকে আর কি আপনারা এইটা বানাবেন। সো এটা মনে রাখেন, সিরিয়ালটা মনে রাখেন। প্রথমে এইখানে যা আছে তাই, এগুলোর ডিফারেন্স কোনো কিছু হবে না। প্রথমে আপনারা খুঁজে বের করবেন হচ্ছে গিয়ে সার্ভিস রেভিনিউ। আর প্রশ্নে অনেক কিছু দেয়া থাকতে পারে, আচ্ছা এখানে মেবি আমরা খুঁজলে পাইলেও পাইতে পারি। দাঁড়ান, আমি নিজে একটা প্র্যাকটিস করছিলাম, আমি একটা প্রশ্ন পাইছিলাম এখানে খুঁজে। প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রিজ, এই যে ক্লোজিং একটা পেয়ে গেছি আমরা। সো এই যে দেখেন, এটা যদি আমরা করি তাহলে দেখেন এখানে আছে অ্যাকাউন্টস পেয়েবল, সার্ভিস রেভিনিউ, রেন্ট এক্সপেন্স। এইগুলা এই যে আমাদের কি দরকার ক্লোজিং জার্নালে, আমাদের কি কি দরকার দেখেন। প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে কি সার্ভিস রেভিনিউ। প্রথমে আমরা নিব রেভিনিউকে আমরা কিসে কনভার্ট করব, ইনকাম সামারি, ঠিক আছে। মানে সেকেন্ডে হচ্ছে কি ইনকাম সামারি গেল। তার মানে আমার কি সার্ভিস রেভিনিউটা আমার দরকার। এই যে দেখেন সার্ভিস রেভিনিউ টাইম পাইছি, মানে আমার দরকার একটা জিনিস আমি অলরেডি পেয়ে গেছি, সার্ভিস রেভিনিউ। সেকেন্ডটাতে আমরা কি করি, সেকেন্ডটাতে হচ্ছে আবার এখানে ইনকাম সামারি আসবে, তারপর হচ্ছে কি এক্সপেন্স যতগুলো আছে সবগুলোকে আমরা ক্রেডিটে দিয়ে দেই। আর এক্সপেন্সের যেগুলো ছিল, মানে যতগুলো এক্সপেন্স পাইছে সবগুলোর সাম করে আমি এই এখানে ইনকাম সামারি ডেবিটে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে দেখেন সাপ্লাই এক্সপেন্স আছে, ওয়েজেস এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্স আছে, এই তিনটাই কিন্তু এক্সপেন্স আছে। এই যে রেন্ট এক্সপেন্স, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, এই তিনটা এক্সপেন্সই কিন্তু এখানে আছে। সো এই তিনটা এক্সপেন্সকে যোগ করে আমি যা পাবো এখানে ইনকাম সামারিতে আমি তা দিয়ে দিব। এই গেল 2 নাম্বারটা। 3 নাম্বারটাতে আমরা কি করি, 3 নাম্বারটাতে আবার করি যে ইনকাম সামারি আবার থাকে। আর এই 3 নাম্বারের জন্য আমার কোনো ইনফরমেশন প্রশ্নে দেয়া থাকবে না, এটা আমার নিজে খুঁজে বের করতে হবে। আর ইনকাম সামারি এরপরে আসে হচ্ছে গিয়ে ওনার্স ক্যাপিটাল, ঠিক আছে। ক্যাপিটালটা এই যে দেখেন এইখানে কিন্তু ওনার্স ক্যাপিটাল কিন্তু একটা প্রশ্নে দেয়া আছে, কিন্তু এই ক্যাপিটালটা কিন্তু আমরা নিব না, কনফিউজ হওয়া যাবে না। এই ক্যাপিটালটা কিন্তু আমরা নিব না। আমরা কোন ক্যাপিটাল নিব, এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে যেটা, কারণ 3 নাম্বার ক্লোজিং জার্নালে আমরা কি দেখি, 3 নাম্বার ক্লোজিং জার্নালে আমরা দেখি হচ্ছে প্রফিট অথবা লস। তার মানে আমি রেভিনিউ থেকে যদি এক্সপেন্স বাদ দিই তাহলে তো আমি লস অথবা প্রফিট পাবো। এই জন্য আমরা এই ক্যাপিটালটাকে আমরা নিব না, বুঝছেন। তাইলে প্রথমটা থেকে সেকেন্ডটা বাদ দিয়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি আপনার ইনকাম সামারি ডেবিটে যাবে আর ওনার্স ক্যাপিটালের ক্রেডিটে যাবে। তারপরে 4 নাম্বারটাতে আমরা কি লিখবো, আবার ওনার্স ক্যাপিটাল আর হচ্ছে কি ওনার্স ড্রয়িং। সো এখানে ওনার্স ক্যাপিটাল অলরেডি, আচ্ছা ওনার্স ড্রয়িংটা দেখবেন, ক্যাপিটাল তো আমরা নিব না। সো দেখেন ওনার্স ড্রয়িংটা কিন্তু দেওয়া আছে এটা, সো ওনার্স ক্যাপিটালও কিন্তু এটা দিয়ে দিবেন, বুঝছেন। মানে ওনার্স ড্রয়িং এ যা থাকবে ক্যাপিটালেও তা থাকবে। তো এখন আনসারটা একটু মিলাই, তাহলে দেখেন প্রথমটা কি ছিল, সার্ভিস রেভিনিউ। এই দেখেন সার্ভিস রেভিনিউ যত ছিল ততই, এই যে 98,000, এই দেখেন সার্ভিস রেভিনিউ 98,000। তারপরে এটাতে ইনকাম সামারিতে ক্লোজ করছে, এই যে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আবার ইনকাম সামারি, সরি আমার একটু যাওয়া লাগতেছিল। সো আচ্ছা এখন যেটা হচ্ছে গিয়ে সেকেন্ডটাতে আমরা আসছিলাম, সেকেন্ডটাতে কি ইনকাম সামারি। সো ইনকাম সামারি এটা আমাদেরকে দেওয়া থাকবে না, আমরা টোটাল যতগুলো এক্সপেন্স আছে এই যে দেখেন সবগুলো এক্সপেন্সকে যোগ করে যা পাবো তাই। এই যে দেখেন 22 আর 7 29 আর 51 কত, 80,000। সো এই যে দেখেন ইনকাম সামারিতে 80,000 গেছে। এখানে এক্সপেন্স দেখেন রেন্ট এক্সপেন্স, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স আর সাপ্লাই এক্সপেন্স, এই তিনটাই কিন্তু ছিল। এই যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স এবং সাপ্লাইজ এক্সপেন্স, সো এই সবগুলো যোগ করে ইনকাম সামারিতে দিয়ে দিব। এখন 3 নাম্বারটা কিন্তু আমরা প্রশ্নে দেয়া থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। 3 নাম্বার যে ক্লোজিং জার্নাল, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া থাকবে না। এটা আমরা পাবো কেমনে, এই 98,000 থেকে এই 80,000 বাদ দিয়ে তাহলে কত দাঁড়াবে, 18,000। এই যে দেখেন 18,000 ইনকাম সামারিতে 18,000 যাবে, আর ওনার্স ক্যাপিটালে যাবে হচ্ছে গিয়ে আরো 18,000, কারণ কি দুইটাই সেম হয়। তারপরে কি ওনার্স ক্যাপিটাল, এই যে দেখেন ওনার্স ক্যাপিটাল 15,000 আসছে, ওনার্স ক্যাপিটাল কিন্তু এই 42,000 আসে না। ওনার্স ক্যাপিটাল হবে ওনার্স ড্রয়িং এর সমান, বুঝছেন। সো এই আর কি, পৃথিবীতে মানে প্রশ্নে যাই আসুক না কেন এই 4টা ক্লোজিং জার্নালের ছাড়া আর কোনো ক্লোজিং জার্নালই হবে না। সো হোপফুলি এটাও চলে আসতে পারে, কোনোস। ক্লোজিং জার্নালের হিসাব এখানেই শেষ। পরের ভিডিওতে আমরা অ্যাডজাস্টিং জার্নাল নিয়ে কথা বলবো।